দর্শক, রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৩২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি আমরা যোগ দিচ্ছি সহকর্মী কাজী শাহেদের সাথে। শাহেদ, শিশুটি জীবিত রয়েছে এটা তো জানতেই পেরেছি, এবং ও কেমন আছে এবং চিকিৎসকরা কি বলছে? ধন্যবাদ। আমরা যতটুকু জানতে পেরেছি যে শিশুটি এখনো জীবিত না মৃত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, কারণ ফায়ার সার্ভিস যখন শিশুটিকে উদ্ধার করেছে তারপরে দ্রুত তারা অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, প্রথমে তারও স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করা হবে, তখনই নিশ্চিত হওয়া যাবে যে আসলে শিশুটি মৃত না জীবিত উদ্ধার করা গেছে। তবে বলা যায় যে প্রায় 32 ঘন্টা পরে শিশুটিকে উদ্ধার করা গেছে। সকাল থেকে গতকাল দুপুর থেকেই মূলত এই যে উদ্ধার অভিযানটি শুরু হয়। দুপুর 11টার দিকে সাজিদ নামের 2 বছরের এই শিশুটি যে পানির তোলার যে বোরিং করা হয় যে গর্তটি ছিল সেখানে পড়ে গিয়েছিল, যেটি প্রায় 100 ফুটের মতো ছিল এরকম বলা হচ্ছিল। পরবর্তীতে 40 ফিট খনন করে তাকে অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা ছিলেন তারা সিদ্ধান্ত নেন যে আরো 40 ফিট খনন করা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা কি করবেন। তো মোটামুটি আর 20 ফিট খনন করার পরেই তারা যে মাটিগুলি ছিল সেগুলো সরিয়ে শিশুটির অস্তিত্ব পান এবং তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তারপরে দ্রুততার সঙ্গে তাকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশন মেজর জেনারেল যে তাজুল ইসলাম চৌধুরী, তিনি নিজেই এখানে দায়িত্বে ছিলেন। তিনি যেটি বলেছেন যে তারা শেষ পর্যন্ত উদ্ধার করবেন, তারপরেই এখান থেকে যাবেন, এবং তিনি যে কথাটি বলেছিলেন সেটি শেষ পর্যন্ত রাখতে পেরেছেন। এবং বলা যায় যে 3টি এক্সকাভেটর মেশিন দিয়ে গতকালকে থেকেই মাটির খনন কাজ শুরু করা হয় এবং মোটামুটি রাত 8টার দিকে অনেকটা বলা যায় যে অনেকেই যেটি বলছিলেন যে শেষ পর্যন্ত হয়তো শিশুটিকে আর জীবিত বা মৃত কোনোভাবে উদ্ধার করা সম্ভব নাও হতে পারে, কিন্তু ঠিক 9টার দিকে প্রায় যে 32 ঘন্টা পরে শিশুটিকে কিন্তু উদ্ধার করা গেছে। চিকিৎসকরা এখনো নিশ্চিত করতে পারেননি যে শিশুটি জীবিত বা মৃত আছে কিনা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবেই শিশুটির মাকে বারবার করে তারা ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে। শিশুটির মাকেও নিয়ে হাসপাতালটার দিকে নিয়ে আসা হচ্ছে। তো আমরা বলতে পারি যে আর হয়তো 10-15 মিনিটের পরেই ফায়ার সার্ভিস যে ব্রিফিংটি করবে তারপরেই আসলে বোঝা যাবে যে শিশুটি আদৌ জীবিত আছে নাকি মৃত। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।